নমস্কার, আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির। ইস্ট বেঙ্গলের আর একটা ম্যাচ চলে এলো, বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে পরবর্তী ম্যাচ ইস্ট বেঙ্গলের, এবং সেটা কিন্তু যুব ভারতী ক্রীড়াঙ্গনেই হবে। ইস্ট বেঙ্গল এই ম্যাচে ইস্ট বেঙ্গলকে জিততেই হবে, কারণ পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়ে রয়েছে যে ইস্ট বেঙ্গলের কাছে প্রত্যেকটা ম্যাচই কিন্তু ফাইনাল ম্যাচ। এবং ইস্ট বেঙ্গল আগের ম্যাচে জিতে তারা থার্ড পজিশনে গিয়েছিল, কিন্তু মোহনবাগান জিতে যাওয়াতে আবার ইস্ট বেঙ্গল এক ধাপ নিচে চলে এসছে, 4 নম্বর স্থানে চলে এসছে ইস্ট বেঙ্গল, 7 ম্যাচে 14 পয়েন্ট। তার ঠিক নিচেই রয়েছে বেঙ্গালুরু এফসি। বেঙ্গালুরু এফসিও আগের ম্যাচে আমরা দেখেছি যে তারা হেরে গিয়েছে, কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে তারা হেরে গিয়েছে। এবং ইস্ট বেঙ্গল তারা যেমন এই ম্যাচে নাওরেম মহেশকে পাবে না, তেমন বেঙ্গালুরু এফসিও তাদের এক গুরুত্বপূর্ণ প্লেয়ার আগের ম্যাচে রেড কার্ড দেখাতে তাকে না পাওয়ার সম্ভাবনাই বেশি। এখন যদি বেঙ্গালুরু অ্যাপিল না করে তো তাকেও পাবে না। এবং যেটা দেখা যাচ্ছে যে ইস্ট বেঙ্গল নাওরেম মহেশকে বেঙ্গালুরু ম্যাচ কেন হয়তো আগামী মানে এই সিজনটা পুরোটাই আর পাবে কিনা একটা সন্দেহ দেখা দিয়েছে, কারণ চেন্নাই ম্যাচে নেমে নাওরেম মহেশ চোট পেয়েছিল, মিনিট 7 খেলেছে, তারপরে তাকে উঠে যেতে হয়েছে। তো ইহানো নাওরেমকে কালকে দেখা যায়নি প্র্যাকটিসে আসতে, তার যেখানে চোট লেগেছে সেখানে পরীক্ষা করা হয়েছে, রিপোর্ট এখনো কনফার্ম নয়, তবে বেঙ্গালুরু ম্যাচ তো অবশ্যম্ভাবী তাকে পাওয়া যাচ্ছে না, তাকে পাওয়া যাবে না। এবং পরবর্তী ম্যাচগুলোতেও তাকে পাওয়া যাবে কিনা সেটা নিয়ে একটা আশঙ্কা থেকে যাচ্ছে, এটা একেবারে শুরুতেই কিন্তু আপনাদের জানিয়ে দিলাম। এবার যদি আসা যাক বেঙ্গালুরু টিমটার বিরুদ্ধে যদি বলতে হয়, তাহলে বেঙ্গালুরু কিন্তু মানে যথেষ্ট ভালো টিম, লড়াই করছে তারা, কিন্তু এটাও ঠিক যে দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে হেরেও গিয়েছে তারা, এমনটাও দেখা যাচ্ছে। বেঙ্গালুরুর কোথাও একটা সমস্যা তো রয়েছে, এবং সেক্ষেত্রে হচ্ছে সেই সমস্যাটা হচ্ছে ডিফেন্সে। বেঙ্গালুরুর ডিফেন্স কিন্তু অত শক্তপোক্ত নয়। অপরদিকে ইস্ট বেঙ্গলের মাঝমাঠ ডিফেন্স যথেষ্ট শক্তপোক্ত, এবং এই ডিফেন্স বা মাঝমাঠ কিন্তু অন্যান্য টিমগুলোর তুলনায়, মাঝমাঠ তো বিশেষ করে বলতে হয় যে এবারের আইএসএল এ ইস্ট বেঙ্গলের মাঝমাঠ বাকিদের থেকে অনেক এগিয়ে, সবার সেরাও বলা যেতে পারে। কিন্তু ইস্ট বেঙ্গলের যেটা সমস্যা যে এখনো কিন্তু প্রচুর গোলের সুযোগ আসছে, গোল করতে পারছেন না স্ট্রাইকাররা। গত ম্যাচে অবশ্য আমরা দেখলাম চেন্নাই ম্যাচে একেবারে অন্য ফরম্যাটে খেললেন, অস্কার বুজো খেলালেন তার ছেলেদেরকে, মূল যে স্ট্রাইকার তাদেরকে বসিয়ে রেখে তিনি এডমন্ডকে খেলালেন স্ট্রাইকিং জোনে, এবং তিনি গোলও পেলেন পরবর্তীতে ইউসুফ ইজাজারি নামে। তবে ইউসুফ অবশ্য গোল করতে পারেনি, গোলের সুযোগ পেয়েছিল কিন্তু ইউসুফ। অ্যান্টনকে এখনো মাঠে ঘোরাফেরা করতেই দেখা যাচ্ছে, সেভাবে এই তাকে যে নিয়ে আসা হলো, যে প্রত্যাশা দিয়ে নিয়ে আসা হয়েছিল, না তাকে সেভাবে ব্যবহার করা হচ্ছে, না তিনি সেভাবে প্রমাণ করতে পারছেন যে তাকে কোচ ব্যবহার করছে না, এটা বলতে পারবো না। কোচেরও এক্ষেত্রে দায় দেওয়া যায় না, তিনিও তেমন কিছু প্রমাণ করতে পারেননি, যে কোচকে ভুল প্রমাণিত করতে পারেননি। তার থেকে আমি বলবো যে এডমুন্ডকে স্ট্রাইকিং এ খেলিয়ে খুব ভালোই করেছেন, এবং ডেভিডও বসেই রয়েছে। তো এই জায়গাগুলো রয়েছে। আগের ম্যাচে মনে করা হয়েছিল যে হয়তো মোহাম্মদ রশিদকে খেলানো যাবে না, কিন্তু রশিদকে খেলানো গিয়েছে, আনোয়ার আলীকে বরং ফার্স্ট হাফের পরে তুলে নেওয়া হয়েছে, সেটা এটাই যে যাতে আনোয়ারের সার্ভিসটা পরবর্তী ম্যাচগুলোতে পাওয়া যায়। তবে আনোয়ারের চোট তেমন গুরুতর নয়, আনোয়ারকে তুলেই নেওয়া হয়েছিল তাকে একটু রেস্ট দেওয়ার জন্য, কারণ সে বাকিরা যখন রেস্ট পেয়েছিল সে তখন ভারতীয় টিমে ছিল, ভারতীয় টিমে খেলতে গিয়ে কিছুটা চোটও পায়। তো আনোয়ারকে সে কারণেই তুলে নেওয়া হয়েছিল রেস্ট দেওয়ার জন্য। পরবর্তীতে আমরা দেখেছিলাম মোহাম্মদ রশিদকেও তুলে নেওয়া হয়েছিল। এবং এখনো ইস্ট বেঙ্গলে মানে কঠিন ম্যাচগুলো পড়ে রয়েছে, এবং এখন যে পর্যায়ে রয়েছে এই লিগ, তাতে কিন্তু প্রত্যেকটা ম্যাচ ইস্ট বেঙ্গলকে জিততে হবে, জিতে বাকিদের উপরে নজর রাখতে হবে যে তারা ঠিক কি করছে, কে স্লিপ খাচ্ছে, কে উপরে যাচ্ছে। কারণ এখন লিগ টেবিলটা একেবারে ওই সাপ লুডোর খেলার মতন হয়ে গেছে, আজ এ ওপরে তো কাল ও নিচে চলে যাচ্ছে। আগের ম্যাচে আমরা দেখলাম মোহনবাগান তারা জয় পেয়েছে, যদিও কষ্টার্জিত জয়, এবং গোলকিপারকে যেভাবে টম অলড্রেড যেভাবে চোখের মধ্যে মেরে দিয়ে গোল করা হলো, তো সেটা নিয়ে সমালোচনা হচ্ছে। জেসন কামিংসের যে গোলটা, থার্ড গোলটা বিশেষ করে, নালে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, কখনো পাঞ্জাব এগিয়ে থেকেছে, কখনো মোহনবাগান এগিয়ে থেকেছে, বাট শেষমেশ গোলটা ওইভাবেই হয়েছে। এবং এটাকে কিন্তু কেউ কেউ বলছেন যে রেফারি খেলা শুরু করে দিয়েছে। আমি আমার একদম মানে বেশ কয়েকটা ভিডিওতে বলেছিলাম যে এবারে আইএসএল এর রেফারিংটা অন্যান্য বারের তুলনায় বেটার হচ্ছে, বাট সেই কথাটা বেশি দিন টিকতে পারলো না। আগের ম্যাচে মোহনবাগান ম্যাচে আমরা দেখলাম যে রেফারিং কি পর্যায়ে, খারাপ পর্যায়ে, ওই অন্তত ওই ডিসিশনটা
রেফারি, লাইন্সম্যান কারোর তো অন্তত দেখা উচিত ছিল। এটা কিন্তু পরিষ্কার ফাউল, রেড কার্ডও হতে পারতো টম অলরেডের, গোলকিপারকে ওভাবে অবস্ট্রাকেল করা বা মেরে দেওয়াটা। যাই হোক, ম্যাচের ফল যা হয়েছে হয়েছে, সেটা সবাই দেখে হচ্ছে, সমালোচনা হচ্ছে, কিন্তু এর পরেও কিছু হবে বলে তো মনে হয় না। তো মোহনবাগান এখন 2 নম্বর পজিশনে উঠে গিয়েছে। তো তো ইস্টবেঙ্গলকে এই লিগে টিকে থাকতে হলে অতি অবশ্যই বেঙ্গালুরু এফসি কে, সুনীল ছেত্রীদেরকে কিন্তু হারাতেই হবে। বেঙ্গালুরু কিন্তু রায়ান উইলিয়ামস, সুনীল ছেত্রী এরা রয়েছেন, হ্যাঁ, যথেষ্ট ভালো টিম, ব্যালেন্স টিম। হ্যাঁ, ডিফেন্সে কিছু, আমার মনে হয় যে ডিফেন্সে কিছুটা তাদের আলগাভাব রয়েছে, যেটার সুযোগ কিন্তু ইস্টবেঙ্গলের স্ট্রাইকারদেরকে নিতে হবে। আহ, অস্কার নিশ্চয়ই সেটা পরখ করে দেখেছেন। বেঙ্গালুরু মাঝ যথেষ্ট ভালো, কিন্তু সেটা ইস্টবেঙ্গলের থেকে ভালো নয়। এবং এই জায়গাতেই বলবো, বেঙ্গালুরু ডিফেন্স যেহেতু নড়বড়ে, কারণ যেখানে কেরালা ব্লাস্টার্সও গোল করে দিয়ে চলে যাচ্ছে, তো সেখানে ইস্টবেঙ্গলের গোল না করাটা কোনো বড় ব্যাপার নয়। কিন্তু খেলতে হবে, সুযোগকে কাজে লাগাতে হবে, এটাও ঠিক। সুযোগকে কাজে লাগাতে হবে। অস্কার যেভাবে অ্যাটাকিং প্লেয়ার বাড়াচ্ছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি এডমুন লালডেন্ডিকা, মিগুয়েল, বিপিন সিং, প্লাস হচ্ছে এই ছেলেটিকে বিষ্ণুকে খেলানো হচ্ছে, প্লাস একজন স্ট্রাইকারকে খেলানো হবে, মানে অ্যাটাকে জোর দেওয়া হচ্ছে মোদ্দা কথা। তো পরবর্তীতে নন্দকুমারকে নিয়ে আসা হলো, নন্দও গোল পেয়েছে। বিষ্ণু গোলের সুযোগ হাতছাড়া করেছে, জেনুইন গোল, ভালো অপরচুনিটি নিজেই তো ক্রিয়েট করেছিল, কিন্তু বলটা একটু বেশি বাড়িয়ে দেওয়াতে চেন্নাইয়ের বিরুদ্ধে গোলটা করতে পারেনি। কিন্তু ইস্টবেঙ্গলের পরের গোলটার ক্ষেত্রে বিষ্ণুর অবদান ভোলা যাবে না। বিষ্ণু আর বিপিন সিং গোলটা করেছে ঠিকই। তো সব মিলিয়ে ইস্টবেঙ্গল যথেষ্ট ভালো খেলছে, জিকসানকেও ব্যবহার করা হচ্ছে, অন্যভাবে ব্যবহার করা হচ্ছে। ইস্টবেঙ্গল ভালো খেলেছে এবং এই ম্যাচটাও জিততে হবে। থার্ড ম্যাচ, পরপর 3টে ম্যাচ জেতার একটা হাতছানি আবারও ইস্টবেঙ্গলের সামনে। এবং শুধু জেতা নয়, জিতলে কিন্তু এই লিগ তালিকাতে ভালো অবস্থায় থাকবে ইস্টবেঙ্গল। এখন দেখা যাক কি হয়। আবারও একটা ভিডিও নিয়ে নিঃসন্দেহে আসবো আপনাদের সামনে। এই ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে নেবেন, আপনাদের মতামতটা কিন্তু জানাবেন। থ্যাংক ইউ।